আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। হয় না আমরা যেখানেই থাকি একটু কেনাকাটা করার জন্য যাই। আর এখন গ্রামের মধ্যেও মোটামুটি ভালো জিনিস পাওয়া যায়। তো আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তো চলে যাই ব্রয়লার মুরগি রান্নার মধ্যে। পরিমাণ মতো তেল অ্যাড করে, পেঁয়াজ অ্যাড করে, আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পানি এবং লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি মশলাটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে ভালোভাবে ফাইনালিভাবে আমি কষিয়ে নেব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। তো এখানে আমি গরম মশলাও অ্যাড করে নিয়েছি। অ্যান্ড দেন এখন ব্রয়লার মুরগির মাংসগুলো আর কেটে রাখা আলু সবগুলো এখন কষিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় অল্প অল্প করেই রান্না করা হয়, কারণ মানুষ কম। আর আমার ছেলে মাংস খেতে খুব ভালো লাগে, ওর দাদার মতো। ওর দাদাও মাংস খেতে খুব পছন্দ করে। তো সেই অভ্যাসটাই ও পেয়ে গেছে। আমার বড় ছেলে মাংস খুব পছন্দ করে, যার জন্য ওর জন্য রান্না করে দেওয়া হয়। তো এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি। তো এখন আবার আমি ঝোল অ্যাড করে নিয়েছি। ঝোলগুলো ভালোভাবে জাল করে নিচ্ছি। লাস্ট আমি জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই প্রসেসে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন রান্না করে খেতে পারেন। অনেকে আছে অনেক সুন্দর, আরও এর সাথে আরও বেটার ভালো করে রান্না করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে পারি সেটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় আমি যতটুকু পারি এটাই আমার কাছে এনাফ। তো এই যে দেখেন খুব চমৎকার তরকারি রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।